হ্যালো ফ্যামিলি, হাই। আমরা আবার এসে গেছি, কিন্তু এবার পুরো ডিফারেন্ট। আমরা কোনো সং মুভি রিয়্যাক্ট করব না বা রিভিউ করব না। এটা আজ আমরা থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, তো আমরা এবার যেই মুভিটা আমরা দেখে এসেছি সেই মুভি রিভিউ দেব। অ্যান্ড তার বক্স অফিস কালেকশন কীরকম চলছে সেটা একটু বলার চেষ্টা করব। হোয়াট ইজ গোয়িং গুড, হোয়াট ইজ নট, সেটা একটু বলবো। তো মুভিটা হচ্ছে ফাইটার, যেটা এখন হট টপিক ইন টার্মস অফ নেগেটিভিটি, ইন টার্মস অফ পজিটিভিটি, ইন টার্মস অফ আউটস্ট্যান্ডিং ওয়ার্ড অফ মাউথ। নাও এবার তোমাকে দিয়ে শুরু করি। ফাইটার, হাউ ইজ ইট? কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তুমি এখান থেকেই শুরু করো। তো ফার্স্ট মানে ওয়াও মোমেন্টস তো মানে ভরে ভরে আছে, মানে আমি একটা বলতে গেলে আরেকটা ছাড়া হয়ে যাবে, মানে এত ওয়াও ফ্যাক্টর আছে। আর যতগুলো ওয়াও ফ্যাক্টর আছে তত তোমার মানে আমি ওকে বলছিলাম যে আমার গুজবাম আসছে, দেখো তুমি দেখো। হ্যাঁ সত্যি, মানে লিটারালি মানে আমি ঋতিক রোশনের অত ডাই হার্ড ফ্যান নয় তো মানে তোমরা ভাবতে পারো অত বায়াস আমি ইয়ে করছি, বাট সিরিয়াসলি বলছি আমার মুভিটা দারুণ দারুণ লেগেছে, দারুণ। মানে কি বলবো, মানে এত কিছু আছে না মুভিটার মধ্যে, আমি কি বলবো। প্রথম থেকে যদি আমি শুরু করি, তোমার ফার্স্ট হাফটা যদি বলি, দীপিকা পাদুকোনের এন্ট্রি বলো, ঋতিক রোশনের এন্ট্রি বলো, তারপরে সাইড ক্যারেক্টারের এন্ট্রি বলো, সব কটাই ভালো, মানে আমি কি বলবো। ঠিক কথা। তো বুঝতে পেরেছি, মানে তোমার তো জেনুইনলি ভালো লেগেছে, যেটা আমি জানি, Genuinely ভালো বিকজ ইউ আর লেগেছে। নট আ ডাই হার্ড ফ্যান। আর সবাই বলছে যে সবাই মানে মানে আমি ওর মতো তো মানে মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি না, বাট তো আমি এরকম মানে অনেক শুনেছি যে ভিলেন খুব মানে পোরলি প্রেজেন্ট করা হয়েছে ভিলেনকে, বাট আমার একদমই মনে হয়নি যে ভিলেনকে পোরলি সেটা প্রেজেন্ট করা। পরে আসছি সেটা মানে পরে বলছি আসছি। আমি একটা আগে পয়েন্ট। পয়েন্ট ওয়াইজ যাই, ঠিক আচ্ছা। আছে? তো প্রথম ব্যাপারটা হচ্ছে, মুভি যখন স্টার্ট করে খুব সুন্দর স্টার্ট করে, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন খুব ভালো হয়। বিট দ্য মেন লিড ঋতিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, ইভেন সাইড লিডদেরও ওটাই ভালো বলছি। ইন্ট্রোডাকশন দিয়ে একটা মুভিটা স্টার্ট হয়। এবার মুভিটা যে স্টার্ট হয় যেই নোটে, আমরা একটা এক্সপেকটেশন দেখে নিয়েছি, মানে ঋতিক রোশনের মুভি আসছে, আফটার পাঠান সিদ্ধার্থ আনন্দ আসছে, তো ইট শুড হ্যাভ বিন অ্যান এক্সট্রাভ্যান্সা। তো সেই এক্সপেকটেশনেই মানুষ কি হয়, মানুষ অনেক সময় ফল শর্ট হয়ে যায়। এবার দ্বিতীয় যে জিনিসটা যেটা আসি, মুভিটা আমি প্রথম থেকে শুরু করে যদি বলি যে মুভিটা দারুণ শুরু করেছে, মিডিলে মানে ইন্টারভেল অবধি মুভিটা একদম সুন্দরভাবে ধরে রেখেছে। এটাই নয় যে শুধুই অ্যাকশন হচ্ছে। না, ফার্স্ট তো সারাউন্ডিং স্টোরি দেখাবে হ্যাঁ, না, ফার্স্টেই শুরু হয়ে গেলে ফার্স্টেই এরিয়াল correct, অ্যাকশন দেখে তো এটা মানে হয় না। মানে হয় না কোনো। সুন্দর ক্যারেক্টার বিল্ড করা হয়েছে, সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টার রিলেশনশিপটাকে দেখানো হয়েছে, যে কিভাবে তৈরি হচ্ছে। হঠাৎ করে কেউ কারোর মরে গেল, হঠাৎ করে তার জন্য আমার ভালোবাসা জেগে উঠলো, সেরকম ভাবে দেখায়নি। মানে কোনো ভেগ ব্যাপার স্যাপার নেই, ইটস মানে পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড রিয়েল লেগেছে। এই হলো ইন্টারভেলের আগের সিনটা, অ্যান্ড একটা অপারেশন আছে, মানে একটা মিশন আছে, সেই মিশনটা দারুণ ইন্টারভেলের আগে, ঠিক আছে? মানে হলে বসে থাকলে আপনার মুখে একটা হাসি চলে আসবে বা হাততালি দেওয়ার ইচ্ছে করবে, প্রাউড ফিল হবে। এইবার চলে আসি সেকেন্ড হাফে যেই আসছে, ব্যাপারটা অনেকটাই ড্রামাটিক হয়ে যাচ্ছে, অনেকটাই ইমোশনাল হয়ে গেছে। এবার হ্যাঁ, ধরো 100 জনের মধ্যে যদি 5-10 জন ইমোশনাল জিনিসপত্র পছন্দ না করে, তাদের হয়তো মুভিটা সেকেন্ড হাফে ওকে লাগতে পারে। কিন্তু যার 100 জনের মধ্যে 90 জন আছে, সে বা তার মানে ভালো লাগাটা মানে স্বাভাবিক, মানে মানে অবশ্যম্ভাবী যেটাকে বলে। না, যার ভালো লাগবে না মানে আমি তাকে কি মানে বলবো, আমার ও তো ইভেন বলেই দিয়েছে যে এটা কারোর খারাপ লাগার কোনো জায়গাই নেই। এক্স্যাক্টলি মানে কি কোনটাতে খারাপ লাগবে, মানে একটা মানে দেশের ব্যাপার চলছে, এরকম একজন ইয়ে আছে, সব সব সেকেন্ড হাফ তো আরো ভালো। সেকেন্ড হাফটা সত্যিই খুব ভালো, মানে আমি এক্সপেক্ট করিনি সেকেন্ড হাফটা এরকম হবে, যেখানে এত ইমোশনস থাকবে, এত মানে সিনস এমন দিয়েছে যেখানে মানে না চাইতেও অনেক মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। গুজবাম্স ভরা মুহূর্ত আছে, সেকেন্ড হাফে দুটো গান আছে। আমি মানে ম্যানিফেস্ট করছিলাম যে অরিজিৎ সিং এর যদি একটা গান হতো মুভিটাতে, সেটাও আছে, আর সেটা খুব রাইট মোমেন্টে আসে সেকেন্ড হাফে। দেন আর এরিয়াল স্যাড অ্যাকশনের কথা সংও বলো। আছে, এরিয়াল অ্যাকশন সেকেন্ড হাফে, সেটা তো মুভিটাই তো বেসড অন এরিয়াল অ্যাকশন।
তো ওটাই বলছি আমার যে একটা মুভিটা খুব সুন্দর ক্লাইম্যাক্স একটা সেট নিউ করেছে। জিনিসকে মানুষ কেন একসেপ্ট করছে না, মানে আমি এটা বুঝতে পারছি না যে এরিয়াল অ্যাকশন তো ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এত সুন্দরভাবে প্রেজেন্ট অ্যাকসেপ্ট করা, করছে না বললেও ভুল হবে, বিকজ আমি যেটা দেখলাম মানে 7 দিনে এটা 250 আরো crore। বেটার ডিজার্ভ হ্যাঁ, করে, ঠিক যদি আছে। গাদার 500 crore করতে পারে, পাঠান আমি তো বলতে পারি পাঠানের থেকে মানে 1000 কোটি গুণ বেটার হচ্ছে ফাইটার। জাস্ট বিকজ ইমোশন এন্ড ড্রামা এন্ড স্টোরিটা কি স্টোরি সুন্দর। লাইন আছে মুভির মধ্যে। না না, মানে পাঠানকে আমি অত ছোট করবো না, বিকজ পাঠান, আমি আমার পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো পাঠানও ভালো ছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে পাঠানের থেকে এটা অনেক বেটার হয়েছে, আমারও পার্সোনাল মত এটা। তো এই মুভিটা অনেক ভালো হওয়া উচিত ছিল। এবার কালেকশন ওয়াইজ যেটা আসি, আচ্ছা আরো 2-3টে কথা বলি। ঋতিক রোশনের একটা সিনের ব্যাপারে না বললেই হয়। মানে একটা সিন ছিল সঞ্জিদা সাথে, যেখানে জাস্ট 3 থেকে 5 মিনিটের মতন সিনের ডিউরেশন। ওই সিনটাতে এই মানে অ্যাক্টরটা যে যাকে কমার্শিয়াল সুপারস্টার বলে, সে অ্যাক্টিংয়ের জাত বুঝিয়ে দিয়েছে। মানে ওই সিনটাতে আপনার মানে যদি খারাপ না লেগে থাকে, তাহলে বলবো আপনি সত্যিই ফেক। মানে ওটা জেনুইনলি সবার লাগবে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, চোখ দিয়ে কথা বলেছে সে। এটা পুরো বইয়ে ঋতিক রোশনের চোখ কথা বলছে। লাস্টের সিন যেটা তুমি আমাকে বলছিলে আগের দিন, হ্যাঁ কারণ সিং গ্রোভার না না সেটা বলো না, মানে আচ্ছা। হ্যাঁ স্পয়লার নয়, হ্যাঁ মানে উপর দিয়ে বলো ব্যাপারটা কি। মানে একটা সিন, ক্লাইম্যাক্সের সিন এসছে যে ও সত্যি বলছিল যে মানে একদম চোখ দেখে বোঝা যাচ্ছে কি বলতে চাইছে। মানে টু গুড। সেরকমই রকিকে ভালো লেগেছে, যেরকম হচ্ছে অনিল কাপুর। অনিল কাপুরকে মানে কমান্ডিং, দারুণ, প্রত্যেকটা কাস্টের অ্যাক্টিং ভালো। আশুতোষ রানা, আমি তো বললাম মানে 5 মিনিটের অ্যাক্টিং সিন দিয়েছে, 5 মিনিট, 5 মিনিটে কাঁপিয়ে দিয়েছে। আমি মানে বলে বোঝাতে পারবো না মুভিটা কতটা ভালো হয়েছে। যাই হোক, যারা বোঝার নয় তারা জীবনে বুঝবে না, যারা অ্যাকচুয়ালি মানুষকে নেগেটিভিটির থেকে উপরে গিয়ে ব্যাপারটাকে দেখতে চায়, তারা অ্যাকচুয়ালি বলবে যে মুভিটা ভালো। ভালো মানে খুবই ভালো, ভালো থেকে খুব ভালো রেঞ্জে যাচ্ছে। এবার যেই কালেকশন যতটুকু আমি শুনেছি, কালেকশন সেরকম হচ্ছে না। মানে যেই রকম এটার কালেকশন হওয়া দরকার সেরকম একদমই হচ্ছে না। এবার এটার 2-3টে রিজন হতে পারে। একটা, এটাই খারাপ লাগে থেকে অনেক বাজে মুভি অনেক হ্যাঁ ভালো কালেকশন কারেক্ট, করে দেয়। এর থেকে অনেক বাজে মুভি অনেক কালেকশন করে যায়। এটা তো অডিয়েন্স অ্যাজ অ্যান অডিয়েন্স এটা মনে হয় ফেল। আরো বেটার ডিজার্ভ করেন তো। মানে এটা অডিয়েন্সের, মানে এটা ফেলিয়ার বলবো, এটা ডিরেক্টর বা মুভির ফেলিয়ার বলবো না, অডিয়েন্সের ফেলিয়ার। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, না এত কালেকশন বা এত ইয়ে না হওয়ার কারণও হচ্ছে মানুষ হয়তো পরপর ইন্ডিয়া পাকিস্তানের জিনিস দেখছে। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানেরই ফাইট হচ্ছে, তো একটু মনোটোনাস ব্যাপারটা চলে আসে। এটা একটা যেরকম রিজন হতে পারে। থার্ড রিজন হতে পারে এরিয়াল ফাইট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। পাকিস্তানের হচ্ছে বাট এটাও কিন্তু ব্যাপারটা তো নিউ ইয়ার ফোর্স একটা, হ্যাঁ এরিয়াল অ্যাকশন দেখিয়েছে। এটা তো নতুন। তো এরিয়াল অ্যাকশনটা ইটস নিউ, বাট অনেক হয় না যে যারা বেস অডিয়েন্স, তারা হয়তো এরিয়াল অ্যাকশনের ব্যাপারে জানেই না। এটা সত্যি কথা, হয়তো ভালো করে সার্ভে দেখলে বোঝা যাবে 80% মানুষ হয়তো এখনো এরোপ্লেনেই চড়েনি ইন্ডিয়া। এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট। এবার অনেকে হয়তো জানেই না যে সেই লাইফটা কীরকম হয়। এবার তাকে যখন দেখানো হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, সেখানে লক হচ্ছে, এঙ্গেজ হচ্ছে, অনেক ব্যাপারগুলো হয়তো সারা বুঝতেই পারছে না, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তারা কিসে নাচানাচি করতো, স্লো মোশনে হাঁটছে মানুষ, হ্যাঁ সে স্লো মোশনে এরম করবে, মারবে, উঠতে থাকবে, সেগুলো হয়তো তাদের ভালো লাগতো। তো লাইলাপ্পা মুভির অডিয়েন্স তো বেশি না, তো সেই ব্যাপারটা ওখানে হয়তো একটু মার খাচ্ছে। আরেকটা হতে পারে, সেটাও একটা খুব মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে প্রমোশনটা ঠিকভাবে হয়নি। মুভির প্রমোশন যদি ঠিকভাবে করতো, যেটা আমি এখানে কুডোস দেবো কিন্তু শাহরুখ খানকে। শাহরুখ খান নিজের মুভির প্রমোশন দারুণ করে। মুভি যেরমই হোক একটা ইনিশিয়াল নিয়ে নেয়। হ্যাঁ একটা দুটো টাইম এরকম ফেল তো হয়েছে ডেফিনেটলি, ওর বাজে টাইম যাচ্ছিল, বাট নাও হি ইজ ব্যাক। তো যাই হোক, কামিং ব্যাক টু ফাইটার, হচ্ছে ব্যাপারটা প্রমোশন ঠিকঠাক হয়নি। ঋতিক রোশনকে উচিত একটু ফ্যান্সদের সাথে ইন্টারাক্ট করার, যেরকম শাহরুখ খান করে টুইটারে, আস্ক মি, আস্ক এসআরকে, এই জিনিসগুলো একটু করার দেখার দরকার। তো বাট অ্যাজ অ্যান অ্যাক্টার, ঋতিক রোশন ইজ ফ্যাবুলাস, হি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব ইন দিস মুভি। আমার মনে হয় লাস্ট 10 বা 15 বছরের ঋতিক রোশনের বেস্ট মুভি বলবো। আমি জানি সুপার 30 আছে, কাবিল আছে, আমি সেগুলো জানি, বাট তাও বলছি এটা বেস্ট মুভি লাস্ট আমি 10 ইয়ার্স। এখানেও মানে আরেকটা কথা বলতে চাই, দীপিকা পাডুকোন। হ্যাঁ দীপিকা পাদুকোনকে Oh আমরা my ভুলে গেলাম কি God! করে। মানে মানে লাভ স্টোরিটাকে character- অতটা দেখায়নি,
বাট যতটা দেখিয়েছে তাদের কেমিস্ট্রি ও সিজলিং কেমিস্ট্রি লেগেছে। মানে এবার ক্যারেক্টারে এত সুন্দর ওকে মানিয়েছে, মানে এত সুন্দর লাগছিল, মানে স্পিচলেস। আমাদের ভালো মুভিকে সাপোর্ট করাটা দরকার, না হলে কি হবে, মানুষই বলবে যে যখন লাইলাপ্পা মুভিজই চলতে থাকবে মানুষই বলবে এই একই মুভি বানায়, সেগুলোই চলে, দূর আর কিছু পারে না। কেন করবে বলুন তো? নতুন কিছু ট্রাই করে কি আপনারা অডিয়েন্স হিসাবে হলে গিয়ে একবার দেখার চেষ্টা করেছেন মুভিটা কেমন? হয়তো যারা করছেন তাদেরকে তো একদমই থামস আপ, যারা করছেন না তারা একটু ভেবে দেখুন। যদি আপনাদের মুভিজের প্রতি ভালোবাসা থাকে তাহলে একবার ট্রাই করতে পারেন, নিরাশা হবেন না, এইটুকু আমি বলতে পারি। আর কালেকশনের ব্যাপার যেটাই যাই, কালেকশন সেরকম হয়নি। 7 দিনে একটা পোস্টার রিলিজ করেছে, 250+ কালেকশন হয়েছে। আর একটা সুপারস্টার হিসাবে আমার মনে হয় এই মুভির এক্সপেকটেশন হিসাবে এইটা হওয়া উচিত ছিল 400। যেহেতু 200 crore। হ্যাঁ, মানে এখন যে ট্রেন্ডটা চলছে, যেরকম অ্যানিমাল, রণবীর কাপুরের ফ্যান কিন্তু নিজেই বলছে অ্যানিমালের থেকে 1.5 গুণ ভালো হয়েছে মুভিটা। তো এবার অ্যানিমাল যদি 850 crore বা বিয়ন্ড দ্যাট করতে পারে, পাঠান, জওয়ান যদি এত 1000 কোটি করতে পারে, গাদার 2, মানে গাদার 2 মানে মুভিটা আমি দেখেছি, মানে এত শুনছিলাম যে বিশাল করেছে মুভিটা, মানে সেরকম কিছুই নয়। সেই মুভিটা যদি 600 কোটি কামাতে পারে, এই মুভিটা তো আমি মানে মেবি টাইমিং রং, আর মেবি নেগেটিভিটি এত হচ্ছে মুভিটার পরে, মানে মানুষ নিজের স্টারকে ছেড়ে অন্য কোনো স্টারের বড় হিট হবে সেতেই মানে জ্বলে পড়ে যাচ্ছে এরকম। আর সাউথে দেখবে, সাউথে এই জিনিসটা নেই। সাউথে কিন্তু যে কোনো স্টারের মুভি বেরোলে অন্য কোনো স্টাররা নিজের থেকে টুইট করে, নিজে থেকে সাপোর্ট করে, সেটা করে। আর তাদের মধ্যে ইউনিটিটা প্রচুর আছে তাদের, ওই জন্য তাদের দেখবে ওপেনিং খুব ভালো নেয়। আর মুভি ভালো হলে চলে, মুভি না ভালো হলে নষ্ট হয়ে যায় নেক্সট ডে থেকে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বলিউড অডিয়েন্সদের একটু গ্রো আপ হতে হবে, আর ভালো মুভিজে সাপোর্ট করতে হবে, না হলে লাইলাপ্পা মুভি দেখতে থাকতে হবে, আর নাক শীতকালে চলবে না কিন্তু। তো এই হচ্ছে কথা। নেক্সট ভালো মুভি যেটাই আসবে, আমাদের যদি ভালো লাগে আমরা আমাদের অনেস্ট ওপিনিয়ন দেবো, আর কালেকশন হিসাবে বলবো। আর এইটার কালেকশন ভার্ডিক্ট আমার যা মনে হচ্ছে, এটা 10-এ হিট হতে পারে, মানে কারণ ফেব্রুয়ারিতে কোনো মুভিজ নেই, তো 10-এ হিট হতে পারে। আর সেটাও যদি হয়ে যায়, এই মুভিটার মানে প্রাপ্য তো ছেড়ে দাও, বাট অ্যাটলিস্ট হওয়া উচিত আমার মনে হয়। তো আমরা নেক্সট কোনো সিরিজ বা মুভিজ দেখলে সেটার রিভিউ তোমাদের দেবো। সাথে অবশ্যই শেয়ার হ্যাঁ, করব। আর আমাদের রিভিউ করা বা যে পয়েন্টস আমরা ডিসকাস করেছি, তোমাদের যদি একমত হও, আর তোমাদেরও যদি কোনো পয়েন্টস থাকে অ্যাড করতে পারো, নিজেদের জানাতে পারো কমেন্টসে। আমরা আসি তাহলে এবার, চলো টাটা।